আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মাই নিউ ব্লগ ভিডিও। সবাইকে স্বাগতম আমার ভিডিওটা দেখার জন্য। আজকে বিনা টাকায় বের হয়েছি ভ্রমণের উদ্দেশ্যে। আর রেল লাইন ধরে যাব। এখান থেকে শুরু করছি জামালপুর জেলা থেকে। এখান থেকে শুরু করব আমরা যতটুকু পর্যন্ত যাওয়া যায়, দেখি কতটুকু পর্যন্ত আমাদের টার্গেট আছে যে কেন্দুয়া কালীবাড়ি সেই গন্তব্যস্থানে যাওয়ার জন্য। আমাদের সাথে থাকুন। আমাদের মাঝপথে যাওয়ার পথে আমাদের অনেক কিছুই ঘটনা ঘটবে এবং অনেক কিছুই গ্রামীণ দৃশ্য আপনাদেরকে আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সো আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। প্রাকৃতিক অনেক দৃশ্য, আমরা অনেক সময় থেকে এখান থেকে যাত্রা শুরু করছি। এটা হচ্ছে আপনার জামালপুরের যে পুলিশ লাইন্স আছে, সেটা জামালপুর জেলা থেকে 3 কিলোমিটার দূর পর্যন্ত আমরা আসছি। কিন্তু আমাদের মানি ব্যাগে কোনো টাকা নেই, তার জন্যই আমরা আসলে ইউটিউবে একটা ভিডিও ছাড়বো বা ব্লগ ভিডিও তৈরি করার চেষ্টা করলাম যে দেখি অজানা কোনো গন্তব্যে যাওয়া যায় কিনা টাকা ছাড়া। সেই মানি ব্যাগটা নিয়ে বের হয়েছে, কোনো টাকা নাই। আমার সাথে আছে আমার চাচা, তিনি আমার ভিডিও করে দিচ্ছে। আর এই যে গন্তব্য, দেখি যাইতে থাকি সামনের দিকে। এই যে যাচ্ছি, যাওয়ার পথে এই যে আপনাদেরকে বললাম যে পুলিশ লাইন, সেটা আপনাদেরকে দেখালাম। দেখছেন যে প্রাকৃতিক পরিবেশ। আর এইবার ধানের খুব সুন্দর বাম্পার ফলন হয়েছে। আসলে এই ধানগুলো দেখেন অতি তাড়াতাড়ি পেকে যাবে। চারপাশে সবুজ, আসলে সবুজের দৃশ্যগুলো দেখলে আমাদের প্রত্যেকেরই মন প্রাণ জুড়িয়ে যায়। সত্যিই ভালো লাগে যখন গ্রামীণ কোনো দৃশ্য দেখি। আর এটা যদি হয় বিনা টাকায় বা পায়ে হেঁটে। ওই যে দেখতেছেন এক চাচা গরুকে ঘাস খাওয়াচ্ছে। এই যে চলতেছি আমাদের গন্তব্য। আমরা এখান থেকে 4 কিলোমিটার দূরে, আসলে জায়গাটার নাম তো তেমন মনে নেই। আর প্রচণ্ড রোদ, এই রোদের ভিতরে চলে আসলাম। আসার পরে দেখতেছি যে একটা ঘোড়া এখানে দাঁড়িয়ে আছে। যদি আমাদের এই সঙ্গী হিসেবে এই ঘোড়াটা হতো তাহলে অনেক ভালো হতো, কিন্তু আসলে সেটাও আমাদের সঙ্গী হবে না। তাকে খাওয়াচ্ছে, হয়তো বা তাকে অন্য কাজে ব্যবহার করবে। তাই আমরা যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা অনেক কিছু দেখতে পারবেন যেটা অন্য কারো ভিডিওতে দিতে পারবেন না। আমার এটা হচ্ছে অসাধারণ একটা ব্লগ ভিডিও। এই যে চলে আসলাম, আসার পরেই এখানে যে দোকানটা, এই দোকানটা ছিল বন্ধ। ঠিক আছে, যে ভাবলাম যে এখানে কিছু খাবো, আর ঘেমে যাচ্ছি। দেখতেছেন যে গায়ের কী অবস্থা। এখান থেকেই অনেকক্ষণ একটু মানে রেস্ট নিলাম। আমাদের টার্গেট হচ্ছে যে আমরা কেন্দুয়া কালীবাড়ি পর্যন্ত যাব। এখান থেকে যে একটা লোকাল ট্রেন আসে, সেই ট্রেনেই আমরা ব্যাক করবো, এটা আমাদের উদ্দেশ্য। সো আমরা যাত্রাপথে যাচ্ছি এবং আপনাদেরকে এমন কিছু সুন্দর দৃশ্য গ্রামীণ তুলে ধরবো। এই যে দেখতে পারতেছেন যে এখানে পুকুর পাড়ে কত সুন্দরভাবে হাঁসগুলো খাচ্ছে। আসলে এইগুলো দেশি হাঁস, মানে তার জন্য ভিডিওটা সুন্দরভাবে তুলে নিলাম। এই যে অনেকক্ষণ পর্যন্ত যখন আমরা 5 কিলোমিটারের কাছাকাছি চলে আসি, তাই আসার পরে দেখছেন যে আসলে এই গ্রামের মানুষ কত সুন্দরভাবে রেল লাইনের পাশে বাঁশঝাড়ের নিচে সুন্দরভাবে টং বানিয়ে রাখছে, কত সুন্দরভাবে আসলে বসার জন্য। এখানে কিছুক্ষণ বসে থাকলাম। বসে থাকার যেহেতু বসেছি, এখানে বললাম যে একটা ভিডিও বানাই। পাশেই দেখতেছেন যে গরুরকে পানি খাওয়ানোর জন্য কত সুন্দর একটা জায়গা করে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে এক চাচাকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে কত দূর। চাচা বললো যে আরও অনেক দূর আছে। আসলে জানি না কত দূর পর্যন্ত আমাদের যেতে হবে। এই যে আমরা যাচ্ছি, যাওয়ার পথে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আপনারা ছোটোবেলায় যারা গ্রামে ছিল বা যে গ্রাম থেকে যারা বড় হয়েছে, তাদের জন্য একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, খুবই ভালো লাগবে। সেটা হচ্ছে যে দমকলসের গাছ, যেটা আমরা বাংলা ভাষায় বলি বা গ্রামের ভাষায়। সেখানে কিন্তু ছোটো থাকতে আমরা অনেকেই মধু খাইতাম বা মধু বের হতো। আর মৌমাছি এখান থেকেই মধু সংগ্রহ করে। দেখছেন কত সুন্দর একটা মানে দৃশ্য আপনাদেরকে আমি তুলে ধরলাম। আসলে এটা যখন মুখে নেবেন খুবই মজা লাগবে। তাই আমি এখান থেকে চলতেছে আমার গন্তব্য। এই যে রেল লাইন দিয়ে যাচ্ছি, 5 কিলোমিটার চলে আসছি। আরও কতটুকু যেতে হবে জানি না, কিন্তু কালীবাড়ি আসলে এই টাকা না থাকলে আপনারা এভাবেও গ্রামীণ দৃশ্যগুলো বা বাংলাদেশে অনেক জায়গায় আপনারা ঘুরতে পারবেন। আমি আমার গন্তব্যপথে যাচ্ছি, এগোচ্ছি। আমার সাথে আমার চাচা ক্যামেরাম্যান, তিনি আছেই আমার সাথে। তাকে খুব কষ্ট দেওয়া হচ্ছে। তো এইখানে যাইতে যাইতে একটা ছাগল দেখতে পেলাম, দুইটা ছাগলটাকে আমি হাত দিলাম, দেওয়ার পরে ম্যাগ করে উঠলো। আসলে এটাও ছিল একটা অসাধারণ। আসলে এই গ্রামীণ দৃশ্যগুলো আপনারা যারা দেখে থাকেন। এই যে যাচ্ছি যাওয়ার পথে রেল লাইনের পাশেই দেখি একটা সেচের পাম্প। প্রচণ্ড পিপাসা লাগছিল। পকেটে হয়তো বা আগেই বলেছি যে টাকা নেই। আসলে আমাদের এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর প্রচণ্ড রোদ উঠছিল আজকে, দেখতেই পারতেছেন যে বিনা টাকায় এই ভ্রমণটা। জানি না কয় কিলোমিটার, জামালপুর থেকে 8 থেকে 10 কিলোমিটার। এই যে আমি একটু পানি পান করে নিলাম, সেচের পানি, খুবই আসলে ঠান্ডা পানি। মুখটাও হালকা করে ধুয়ে নিলাম, কারণ শরীরটা ঘেমে গেছে। এইভাবেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। জানি না কত দূর পর্যন্ত আমাদের সেই গন্তব্য স্থানটা আমরা খুঁজে পাবো, যে সেখান থেকে আমরা লোকাল ট্রেনটা ধরে আমরা আবার হয়তো বা জামালপুরের দিকে ব্যাক করার চেষ্টা করবো। দেখছেন গ্রামীণ পরিবেশ কত সুন্দর। আসলে এই দৃশ্যগুলো দেখলে মনের ভিতরে এমনি শান্তি চলে আসে। আমার টার্গেট আছে ভ্রমণ করার। দেখি নেক্সট পর্যায়ে এই যে আসতেছি, হয়তো বা অনেক দূর, 2 কিলোমিটার আগে দেখছিলাম একটা ঘোড়া, আর এইখানে একটা গাড়ি। আসলে যদি থাকতো আর আমি হয়তো বা এখানে ঘোড়া চালাতাম আর এভাবেই চলে যেতাম, কিন্তু অবশেষে সেটাও রেখে যেতে হলো। সামনের দিকে এগোচ্ছি। এই যে কেন্দ্র কালীবাড়ি, সেটা
চলে আসলাম, যেটা স্টেশন কেন্দুয়া বাজার। আসলে এই বাজার থেকে আমরা আমাদের গন্তব্যটা শেষ করব। আসলেই এটাই ছিল আমাদের টার্গেট। খুব পরিশ্রম, 10 কিলোমিটার হেঁটে যাওয়ার পরে এই যে এটা হচ্ছে কেন্দুয়া স্টেশন। আসলেই খুবই গ্রামের ভিতরে, লোকাল ট্রেনগুলো এখানে এসে থামে। কিন্তু এখান থেকে একটা জিনিস, আমরা যে ট্রেনটা ধরবো সেটা আমাদের হয়তোবা মিস্টেক হয়ে যায়। এখন কী কারণে মিস্টেক হয়ে যায় সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আরেকটা জিনিস, যে ছোটো বাচ্চারা স্টেশনের পাশেই আম পাড়তেছে, যে স্কুল পড়তে আসছে কিন্তু স্কুলে না যেয়ে দেখেন আম গাছে চড়ে আম পাড়তেছে। আসলেই এইসব দৃশ্যগুলো মানে দেখলে মনের ভিতরে একটা সত্যি শান্তি চলে আসে। এই যে আবার দেখাবো যে কেন্দুয়া স্টেশনে যে লাস্ট হচ্ছে যে আপনার আরেকটা আছে যে ওই পাশ থেকে দেখা যায়, সেটা লেখা কেন্দুয়া কালীবাজার বা কেন্দুয়া বাজার বা স্টেশন। দেখেন এখানে গোবর নেড়ে দিছে, যেটা দিয়ে রান্না করা হবে। অবশেষে যে কারণে আমাদের ট্রেনটা মিসড হয়, এই যে খাবার আনতে যাই এই সময় ট্রেনটা চলে যায়। তাছাড়া অন্য কোনো ট্রেন, একটা শুধু ট্রেনই থাকে, সেটা 2টার সময় ওখান থেকে চলে আসে। তো এই অবস্থায় যখন শুনলাম যে আসলে ট্রেন আমাদের কপালে জুটলো না, এদিক দিয়ে যাচ্ছি দেখি এক চাচা কত সুন্দরভাবে হাড়ি ভাঙ্গা এগুলা বিক্রি করে, সত্যি অসাধারণ। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।